হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা নতুন রেসিপি। হ্যাঁ, উঠলো বাই গ্রুপের একটা নতুন রেসিপি আজকে আমরা ট্রাই করব। আর সেই কারণেই দিদি এখানে ছাড়িয়ে নিচ্ছিল রসুন। আজকে আমরা যেটা ট্রাই করব, চলো তোমাদের সাথে সেটা শেয়ার করে নিই। আজকে আমরা ট্রাই করব কোয়েল পাখির মাংস। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, আজকে আমরা ট্রাই করব কোয়েল পাখির মাংস। তোমরা হয়তো শুনে অনেকেই একটা ঘৃণা পাবে যে পাখির মাংস খাবে। সত্যি বলতে গেলে বন্ধুরা, তোমাদের মতন আমিও প্রথম একটা ঘেন্না পাচ্ছিলাম যে কীরকম হবে পাখির মাংস। তা যাই হোক, ওই ঘেন্নাটা যেমন ছিল ততটাই ছিল একটা এক্সাইটমেন্ট যে প্রথম আমি কোনো একটা নতুন রেসিপি ট্রাই করব। সত্যি বলতে গেলে আমি চিকেন আর মাটন ছাড়া কোনো মাংসই টেস্ট করিনি। তো সেই কারণে সেই একটা এক্সাইটমেন্টও ছিল, একটা নতুন আইটেম আমিও টেস্ট করব। তো সেই কারণেই যথারীতি আমরা বসে পড়েছিলাম রান্নায়। আর আজকে যেহেতু দিদির শরীরটা ভালো না, তোমরা তো জানো যে উঠলো বাই টিমের রান্না দিদিই করে। তো সেই কারণে দিদির শরীরটা ভালো না বলে আজকে রান্না করে নিচ্ছিল আমার ছোটো যা। তো ও রান্না করে নিচ্ছিল, তো আমরা ওকে একটু হেল্প করতে করতে এদিকে মোটামুটি রান্না আমাদের কমপ্লিট। তো তাই জন্য যা আমাকে বললো যে তুই আগে একটু টেস্ট করে নে। প্রথম একটা এক্সাইটমেন্ট কাজ করছিল যে প্রথমবার আমি পাখির মাংস খাবো, তো কেমন কি হবে না হবে, বেশ একটা ভয়ও কাজ করছিল। তো সব কিছু ভুলে প্রথমে দিয়ে দিলাম মুখে। মুখে দিয়ে তো আই অ্যাম তো অবাক, জাস্ট টেস্ট লাইক চিকেন। যে না দেখবে সে তো বুঝতেই পারবে না যে আমি চিকেন খাচ্ছি না অন্য কিছু। তো আমার তো টেস্টটা ভীষণ ভালো লেগেছিলো। তাই যারা মনে করো যে বন্ধুরা নতুন কিছু আইটেম বা নতুন কিছু খেতে চাও, তারা কিন্তু টেস্ট করতেই পারো বন্ধুরা। আমার তো বেশ ভালোই লেগেছিলো। আর যেহেতু আমরা একটা নতুন রেসিপি ট্রাই করছি, তাই আমরা আজকে আর ভাত রুটির কোনো ঝামেলায় যাইনি। সোজা অর্ডার দিয়ে দিয়েছিলাম রুমালি রুটি। তাই আমরা ডিনারে নিয়ে নিলাম রুমালি রুটি, এদিকে কোয়েল পাখির মাংস আর স্যালাড। বেশ দমদার একটা ডিনার কমপ্লিট হলো। তো যারা আমার ব্লগটা দেখছো বন্ধুরা, প্লিজ একটু চ্যানেলটার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর কারা অন্য কোনো মাংস খেয়েছো সেগুলো একটু কমেন্ট করে জানিও প্লিজ বন্ধুরা। আজকের মতন ব্লগটা এখানেই, বাই।